কুরআনুল কারীম থেকে সূরা মুমিনুন আমাদের অনেকের পরিচিত, বিশেষ করে অনেকের, এই জন্য বললাম সবার নয়, কারণ সবাই আমরা কোরআনের সাথে সম্পর্কিত না। এখানে যারা আমরা বসে আছি 100 থেকে যদি আমরা নাম্বার করতে থাকি, হয়তোবা 80 থেকে 85% মানুষ কোরআন পড়তে জানে না। আমি কি ভুল বলছি? 80 থেকে 85% মানুষ কি জানে না? কোরআন পড়তে জানে না। বাকি 20 অথবা 15% যারা কোরআন পড়তে জানেন, এই 15-20%-এর ভিতর থেকে 10% মানুষের কোরআন পড়ার অবস্থা এমন যেন শুনলে মনে হয় যে কাউকে গালি দিচ্ছেন। কোরআন পড়তেছেন কি গালি দিচ্ছেন এটা বোঝা মুশকিল, এতটা করুণ পরিস্থিতি এবং করুণ অবস্থা। বাকি 5% বা 7% যারা কোরআন পড়তে জানে, এদের ভিতর থেকে 7%-এর ভিতর থেকে 5%ই শুধু কোরআন পড়তে জানেন কিন্তু অর্থ বোঝে না। বাকি 1-2% মানুষ যারা কোরআন পড়তেও জানে, অর্থ অনুধাবন করতে পারেন। তার মানে এই জন্য আমি বললাম যে অনেকের কাছে এই সূরা পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবেসে, মুমিনদেরকে ডেডিকেট করে এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাফেরদেরকে লক্ষ্য করে সূরা দিয়েছেন না, সূরাতুল কাফিরুন, আবার আল্লাহ তাআলা মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সূরা দান করেছেন, সূরাতুল মুনাফিকুন। তো আমরা যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম কি? সূরাতুল, আপনারা একটু কথা বললে কি কষ্ট হবে? আমি কিন্তু বাইরের ছেলে না, আপনাদের দেশের ছেলে। আপনাদের কাছে অনেকের কাছে অপরিচিত, আমি ইসলামপুরের ছেলে। বাইরে থাকার কারণে হয়তো চেনেন না। কথা বলা যাবে তো একটু? যতক্ষণ আমরা কথা বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, বলে।